পড়েছে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আজকে বেশ মোটামুটি যাত্রীর চাপ রয়েছে এবং আপনাদেরকে এখন প্ল্যাটফর্মের যে ভিতরের দিকে আমি নিয়ে যাচ্ছি শুরুর দিকটাতে, এবং সেখান থেকে আপনাদেরকে আমি জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন realnews24.com এর। দর্শক, আপনারা দেখছেন যে তিতাস কমিউটার যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে 9:45 ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেটি এখনও ছেড়ে যায়নি। 6 নম্বর প্ল্যাটফর্মে তিতাস কমিউটার অপেক্ষা করছে এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 10:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কথা ছিল এখনও যেটি ছেড়ে যায়নি। কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেনাপোলের উদ্দেশ্যে 10:45 এবং নকশিকাতা এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 11:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং অগ্নিবীণা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 11:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম realnews24.com এর মাধ্যমে। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে 4টি ট্রেন প্ল্যাটফর্মে অবস্থান করছে, যেখানে শহরতলি প্ল্যাটফর্মে 2টি ট্রেন অপেক্ষা করছে এবং অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি 8 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং রূপসী এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, যেটি বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে 10:45। দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছাড়ার সময়সূচি যেটি লাইভ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটি কিছু সময়ের মাঝেই ছেড়ে যাবে। দর্শক, প্রিয় দর্শকটি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন।
হ্যাঁ আমি দর্শক আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যে 7 নম্বর প্ল্যাটফর্ম, প্রতিটি প্ল্যাটফর্মে মোটামুটি বেশ যাত্রী চাপ রয়েছে এবং তেমন একটি শিডিউল বিপর্যয়ের মতন কোনো ঘটনা নেই। শুধুমাত্র একটি ট্রেনটি লেট করেছে প্রিয় দর্শক, এছাড়া ম্যাক্সিমাম ট্রেনগুলাই জাস্ট টাইমে আসলে ছেড়ে যাচ্ছে। দর্শক আপনাদেরকে এখন আমি 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে নিয়ে এসেছি এবং সেখানকার যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তিতাস কমিউটার ট্রেনটি যেটি 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, যেটি কিছু সময়ের মাঝেই আখাউড়ার উদ্দেশ্যে ছুটে যাবে। ভাই আপনাদের এখান থেকে আখাউড়া থেকে কমলাপুর থেকে ভাড়া করতে শেয়ার করতে পারেন ভাড়া পর্যন্ত আমাদের গাড়িতে? হ্যাঁ আমাদের গাড়ির আখাউড়া ভাড়া হচ্ছে 400 খালি 80 আখাউড়া অনলি 80 টাকা। আমাদের গাড়ি লোকাল গাড়ি তো। মানে কতক্ষণ লাগে ওভারঅল এখান থেকে যেতে মনে করেন যে স্টার্ট করলেন জার্নি, মানে কতক্ষণ লাগবে পৌঁছাইতে আখাউড়ায়? আপনার এইটা যে আপনি ছাড়বেটা ব্রাউন্ডারে যাবে, ব্রাউন্ডারে গেলে আপনার 2 ঘন্টা 40 মিনিট রানিং টাইম। 2 ঘন্টা 40 মিনিট। আর যেটা আপনার এই বিকালে ছাড়বে এটা প্রায় 4 ঘন্টা লাগবে। তো এইটা একটা আর্লি যায়। এটা একটু স্টপেজ কম তো। এটা কয়টা স্টপেজ টোটাল ভাই? এটা আপনার ব্রাউন্ডারে পর্যন্ত আছে আপনার 1 2 3 4 5 6টা টোটাল স্টপেজ। বুঝতে ঢাকার ভিতরে তো আপনার যে এয়ারপোর্ট নামে, তারপর হচ্ছে যে আপনার ইয়াতে নামে, ওটা কি বলে টঙ্গী। বুঝতে পারছি, ঠিক আছে। টোটাল কয়টা বগি আপনাদের এটাতে ভাই আঁকা হয়ে যাচ্ছে কম্পিউটারে? 14টা। প্রিয় দর্শক আমরা আসলে তিতাস কম্পিউটারের এখানে যিনি রয়েছেন যে আসলে টিকিট বিক্রি করেন তার সাথে আমরা কথা বললাম এইমাত্র। তিনি ঠিক যেমনটি বললেন যে 14টি বগি নিয়ে তিতাস কমিউটারের যে সকালের ট্রেনটি রয়েছে সেটি আসলে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে পৌঁছাতে আখাউড়ার দিকে। আর বিকালের যেটি তিতাস কমিউটার ছুটে যায় সেটিতে প্রায় 4 ঘন্টা প্লাস লাগে। কেননা এই তিতাস কমিউটার যেটি রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেটি ছুটে যাবে সেটি আসলে জাস্ট 6টি যে বগি সেটি 6টি স্টপেজে আসলে থামে, এছাড়া আসলে থামে না, যে কারণে আসলে টাইমও কম লাগে, স্বল্প সময় থামার জন্য।
এবং তিতাস কমিউটারের ভাড়াও খুবই কম, যেহেতু লোকাল ট্রেন 80 টাকা, যে 80 টাকায় আখার উদ্দেশ্যে ছুটি দেওয়া যায়। কালনী এক্সপ্রেস আপনাকে আমি জানিয়ে দিচ্ছি ভাইয়া, কালনী এক্সপ্রেসের যে টাইম শিডিউলটা। সঙ্গেই থাকুন railways24.com-এ। জি সাব্বির খান ভাইয়া, আপনাকে আমি এখনই জানিয়ে দিচ্ছি, আশা করা যায় আপনি ধরতে পারবেন, কেননা আজকে রাস্তা ফাঁকা আছে। এবং কালনী এক্সপ্রেস প্রবাবলি 11:30টার দিকে, তারপরে আপনাকে আমি অ্যাকুরেট টাইম জানিয়ে দিচ্ছি। জয়ন্তিকা এক্সপ্রেস যেটি 11:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, ঠিক যেমনটি দেখছেন, এবং এটি এখনও আসলে কোনো প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। 11:15 জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে সিলেটের উদ্দেশ্যে 11:15 জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আপনি গুলিস্তান থেকে এসে ধরতে পারবেন। ধন্যবাদ সাব্বির। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।